নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর কালকে সোমবার গেছে, সারাদিন খাওয়া দাওয়া কিছু হয়নি। খাওয়া দাওয়া হয়নি এটা ভুল কথা, মানে ভাত খাইনি, আর সব কিছুই খেয়েছি, ফল, তারপরে সাবু, এগুলো খেয়েছি। তো এবার এখন একটু পান্তা ভাত খাবো বসছি। কালকে যে ভাত হয়েছিল ওদের জন্য, সেখানে জল ঢেলে রেখেছিলাম। পান্তা ভাত খাবো একটু আলু ভাজা দিয়ে। আর আমার মেয়ে মাত্র পড়াশোনা করে উঠলো, তার পড়াশোনার ব্রেক মানছে না, এমনিতে পড়তে বসে না, আর আজকে পড়াশোনার ব্রেক মানছে না। আর ও চুল কেটে দিয়েছি আমি। এবার মানু টাকা আমার দিকে একটু টাকা 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 টাকা। উফ, এবার দেখি একটু টাকা আমার দিকে। আমি বোকা। এই যে দেখো, আলু ভাজার পান্তা নিয়ে বসছি। তো আলু ভাজা আর ছোলা ভাজা একসাথে আছে, মানে ছোলা সিদ্ধ করে কালকে রাতে ভেজেছিলাম, সেগুলোই আছে, সেগুলো দিয়ে পান্তা ভাত খেয়ে নেবো। আর আমার মেয়ে এখানে টিনে লেগে পা কেটে গেছে, আর জল খাচ্ছে। দেখো, গ্লাসে জল দিলাম, খাবে না, এই জগের চাপাতেই জল খাবে। এই যে দেখো, পান্তা ভাত খেয়ে চলে এসেছি মাছ কাটবো বলে। আর এখানটায় আছে কই মাছ, এগুলোও কাটবো আমি। ঠিক আছে, এগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে একদম রান্নার সময় কথা বলছি আবার। তো এই যে দেখো, রান্না বসিয়ে দিয়েছি। একটা রান্না হয়ে গেছে, এখন নিরামিষ রান্না হচ্ছে আজকে, যেহেতু মঙ্গলবার। আর নতুন উনুনে রান্না করছি, দেখতে পাচ্ছ উনুনটা ফেটেও গেছে অল্প অল্প করে। মানে এটা প্রথম রান্না করছি, তো সেই জন্য অতটা ফেটেছে। তো পরে এটাকে আবার মাটি দিয়ে লেপে দিলে সুন্দর হয়ে যাবে। তো এখানে ইট চাপা দিয়ে রেখেছি, আর এখানে ভাতের মাড় আছে। তো দেখো কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে নিরামিষ আলু সজনে ডাঁটা বড়ি দিয়ে ঝোল, আর এখানে আছে বেগুন ভাজা। আর মায়ের জন্য একটা নিরামিষ টক হয়েছে, সেটা মা নিয়ে খেয়েও নিয়েছে। আর এদিকে দিদা আর দাদুর জন্য বেড়ে রেখেছি, ও নিয়ে যাবে। আর এই যে দেখো, বিকেলবেলা লোক এসছে কাজ করতে, আর এসে কত রকমের কথা, সে বলার নয়। তো এই এসছে আমাদের বাড়ির দরজা জানালাগুলো ঠিক করবে বলে, আর বাথরুমের দরজাটা লাগিয়ে দিবে। তো এই যে দেখো, এটা হচ্ছে বাথরুমের দরজা। কেমন লাগছে জানিও, আমার তো দারুণই লাগছে। আর এতদিন আমাদের বাথরুমের দরজা ছিল না, এমনি পর্দা করে টাঙানো ছিল, সেই জন্য মিস্ত্রি এসছে, এটা লাগাবে আর একটা দরজা ঠিক করবে। আর এই যে দেখো, এখানটায় এই যে এটা কাটছে, এটা কী বলে, তালাটা কাটছে, কারণ এখানে আটকানো আছে। সামনে একটা ফাইবার বসাচ্ছে, যেহেতু এখানে পর্দা টাঙানো ছিল, সেই পর্দাটাও খুলে ফাইবার বসাচ্ছে, যাতে জলের ছিটেটা এখানটায় না আসে, মানে ভিতরের দিকে না আসে। তো তালাটা আমার বড়ি কাটলো ওর মেশিনটা নিয়ে, আর ও দেখো এইদিকে সামনে থেকে ফাইবারটা বসাচ্ছে। তো পেরেক দিয়ে বসিয়ে দিচ্ছে, যাতে জলের ছিটেটা ভিতরে না যায় আর কি। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। বাই।